নমস্কার বন্ধুরা, অফসাম ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে 3 ডিসেম্বর 1:35 এখানে টাইমটা আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমি ভাবলাম যে কেন একটু লাইভ মার্কেটে আমরা যদি একটা ভিডিও শ্যুট করি তাহলে কেমন হয় সেটা একটু ডিসকাস করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা নিফটি 50 চার্ট চলছে, এটা 1 ঘন্টাতে চার্ট চলছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি কিন্তু আস্তে আস্তে একটু কারেকশন করছে। নিফটি ব্যাঙ্ক নিফটি বোথ আমরা দেখবো, এরপরে ব্যাঙ্ক নিফটিটা দেখবো কীভাবে কারেকশন করছে। এবং আজকে দেখা যায় 1 ঘন্টার একটা লেভেলে 520 থেকে কিন্তু আবার একটা আপসাইড মুভমেন্ট করার চেষ্টা করছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো এই যে লেভেলটা। এবং এই যে আমাদের দুটো চ্যানেল আপসাইড অ্যান্ড ডাউন সাইড যেটা আমরা মার্ক করে রেখেছি, এই চ্যানেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু নিচে আসার চেষ্টা করছে। এবং আমরা একটা অ্যাজিউম করছি যে এই যে ট্রেড লাইনটা আছে ডাউন সাইডে চ্যানেল লো, তাহলে এই চ্যানেল লোতে এসে কিন্তু এখানে একটা রিটেস্ট করতে পারে মার্কেট, ঠিক আছে। তো এরকম একটা টার্গেট আমরা এক্সপেক্ট করছি, সেটা হয়তো আজকে পসিবল নয়, সেটা মেবি 1-2 দিনের মধ্যে এই চ্যানেলের টার্গেট মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি 21,400 লেভেল পর্যন্ত একটা কিন্তু টার্গেট পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবং এটা যেহেতু লাইভ মার্কেট চলছে, তো আমরা এখনও মার্কেট ক্লোজিং হয়নি, তো অলমোস্ট এখন মার্কেট আছে 21,570-এ, ঠিক আছে। এবং এইখানটা যদি আমরা একটা হ্যামার দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু এক্স্যাক্ট এই যে হ্যামারটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এক্স্যাক্ট 21,500। তো 21,500 লেভেলটা অলরেডি আমরা জানি যে এই লেভেলটা একটা ভালো সাপোর্ট, ঠিক আছে। তো মেবি হতে পারে এখানে মার্কেট একটু এই যে একটা হ্যামার করেছে, ক্রিয়েট করেছে একটা বুলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটাতে। আমরা এইটুকু মার্ক করে দেখাচ্ছি যে বুলিং প্রেশার এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু একটু উপরে গিয়ে হয়তো তারপরে নিচে আসার একটা টেন্ডেন্সি দেখাতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21,680 এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট কিন্তু ডিরেক্ট আজকে নিচে এসছে। এবং আজকে যদি 3 তারিখ আমরা দেখি ফাইনালি, এবং কালকে লাস্ট ভিডিওতে আমরা যে ডিসকাশন করেছিলাম যে 21,680 নিচে যদি না মার্কেট যেতে পারে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এই যে 21,500 লেভেল এবং তারপরে কিন্তু 21,400 লেভেল পর্যন্ত একটা মার্কেটে আসার সম্ভাবনা থাকছে। এবং সেটা ধীরে ধীরে আমাদের একটা গ্র্যাজুয়ালি আমরা এই টার্গেটের দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি। এবং এই যে এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট একটু উপরে যাওয়ার বাউন্স দেওয়ার চেষ্টা করেছে, এবং সেখান থেকে কিন্তু আবার 600-650 লেভেল থেকে একটা রিজেকশন আসতে পারে। সেটা আমরা আজকে ক্লোজিং হতে হতে হয়তো আমরা এই রিজেকশনটা দেখতে যেতে পারি, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই যে 15 মিনিটে কী অবস্থায় আছে, তারপর আমরা ডেলি একবার যে ক্যান্ডেল আছে কীরকম ক্রিয়েট করছে সেটা আমি দেখবো। এখনও পর্যন্ত ক্লোজিং হয়নি বলে মার্কেটে আমি ডেলি ক্যান্ডেল দিয়ে স্টার্ট করলাম না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 15 মিনিটস আমরা দেখি, আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে কিন্তু মার্কেট একদম গ্র্যাজুয়ালি কিন্তু আস্তে আস্তে নিচে আসছে এবং এইখানটায় সাপোর্ট নিয়েছে। আমরা একদম সুন্দরভাবে জিনিসটা বোঝার চেষ্টা করছি এবং মার্কেট এখানে আসার পরে এইরকম টাইম একটা প্যাটার্ন এখানে বানাচ্ছে। তো মার্কেট কী করতে পারে, মার্কেট এখানে দুটো কন্ডিশন হতে পারে। হয় আমরা এই যে আপসাইডে যে এই ট্রেড লাইনটা আসছে, এই ট্রেড লাইনটা একটু মনে রাখবো, ঠিক আছে। কারণ এই ট্রেড লাইনে যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু আবার মার্কেট কিন্তু 680 পর্যন্ত একটা আমরা পেতে পারি, ঠিক আছে। তাহলে 680 পর্যন্ত একটা মার্কেট এখানে পেতে পারি। আদারওয়াইজ আবার যদি এই যে 600-600 লেভেল থেকে আবার যদি এখান থেকে রিজেকশন মার্কেটে দেখতে হয়, তাহলে কিন্তু এই যে 500 যে লেভেল আছে যে 520-500 লেভেলকে যেটা সাপোর্ট বানিয়েছে মার্কেট, সেটা থেকে কিন্তু মার্কেট আবার নিচে আসতে পারে। তাহলে এই ধরনের প্ল্যানিং আজকে আমরা অবশ্যই করে রেখেছি। এবং দেখা যাক লাস্টে যেতে যেতে মার্কেট কীরকমভাবে ক্লোজিং দিচ্ছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে জেনারেলি একটা 400 পর্যন্ত একটা টার্গেট আমরা পেতে পারি। সেটা আজকে অ্যাচিভ না হয় ঠিক মেবি 1-2 দিনের মধ্যে সেই টার্গেটটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট যে ট্রেড লাইন এখন আমাদের কাছে চলে এসছে, সেই ইম্পর্টেন্ট ট্রেড লাইনটা হচ্ছে এটা। এই ট্রেড লাইন ব্রেকআউটে কিন্তু আমরা অবশ্যই একটা দেখতে পারি এবং এইটা ট্রেড লাইনে কিন্তু ভালো মতো ব্রেকআউট হওয়া চাই। মেবি আবার যদি এই যে 600 থেকে কিন্তু রিজেকশন আসে, তাহলে কিন্তু আবার এই যে মার্কেট কিন্তু এই যে প্যাটার্নের মধ্যে কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের আপাতত প্ল্যানিং আমাদের জন্য রেডি আছে আজকের জন্য, ঠিক আছে। তো আমি একটু দেখি 5 মিনিটসে এবার কী করছে মার্কেট, ঠিক আছে। তো 5 মিনিটসে আমি একটু চালালাম, যেহেতু অনেকেই আছেন ইন্টারডে ট্রেডিং করেন, যারা ইন্টারডে বেসে ভাবছেন জিনিসটাকে, তো সেই হিসেবে বলি 5 মিনিটসে কিন্তু আমরা প্রথমেই যে লেভেলটা মার্কেট ব্রেকডাউন করেছিল, সেই লেভেলটাকে আমরা মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে লেভেল আছে, এই লেভেলটা কিন্তু মার্কেট একটু ব্রেকডাউন করার চেষ্টা করছে এবং সেখান থেকে গ্র্যাজুয়ালি উপরে যাচ্ছে। এবং আপসাইডে আমরা যদি কথা বলি, আপসাইডে কিন্তু এই যে একটা ট্রেড লাইন পাচ্ছি, এই ট্রেড লাইনের উপর কিন্তু মার্কেট ট্রেড করছে, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের কাছে এই দুটো রেঞ্জ আপাতত পাওয়া গেছে। তাহলে 600 আমাদের জন্য একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো 600 যদি মার্কেট ব্রেক করে, তাহলে কিন্তু 680 পর্যন্ত মার্কেট কিন্তু একটা
টার্গেট দেওয়ার অবশ্যই একটা চান্সেস থেকে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভি সেভ মার্কেট পেতে পারি। তো ভি সেভ মার্কেট আমরা আগেও এই ধরনের টার্ম ইউজ করেছি। তো ভি সেভ মার্কেট কী হয়? ভি সেভ মার্কেট মানে মার্কেট যেখান থেকে স্টার্ট হয়েছে, ধরুন এখান থেকে মার্কেট 680 থেকে স্টার্ট হয়েছে এবং তারপরে ক্লোজিং দিয়েছে কিন্তু আবার সেই রিকভার করে মার্কেট 680 দিকে ক্লোজিং দিল। তাহলে এই যে সেভটা হলো মার্কেট কিন্তু ভি সেভ করলো মার্কেট, ঠিক আছে? মার্কেট তাহলে একটা জায়গা থেকে পড়তে স্টার্ট করেছিল এবং তারপরে সেখান থেকে আবার রিকভারি হয়ে সেই ওপেন অ্যান্ড ক্লোজিং প্রায় সেম জায়গাতে হচ্ছে। তাহলে এই ধরনের মার্কেট আমরা পেতে পারি, ঠিক আছে? তাহলে এই 600-600তে আমরা একটা ব্রেকআউট আমরা দেখতে পেতে পারি। তাহলে আমরা 600 টাকা একটু ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এখানে কী করতে পারি? আদারওয়াইজ আমরা এখানে স্ট্র্যাটেজি আমরা সকাল থেকে আমাদের কল বেড়া ছিল এবং তারপরে এই যে যখন 520 লেভেলের কাছে আসে, আমরা অলরেডি দেখিয়েছি 520 লেভেলের কাছে আমরা সেলিং স্টার্ট করেছি। তো আমরা জেনারেলি একটু সেলিংয়ের দিকে থাকি এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে যারা কল এখান থেকে বাইং করেছিল তারা আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি ভালো রকম প্রফিট অবশ্যই বুক করেছেন, কারণ এটা 520 অলরেডি আমরা ডিসকাস করেছি 520 গুড সাপোর্ট, ঠিক আছে? তাহলে অবশ্যই এই জিনিসটা হতে পারে। এবার আমরা দেখে নিই যে ডেইলিতে ক্যান্ডেলটা কীরকম ক্রিয়েট করছে। তাহলে অবভিয়াসলি আমরা একটা দেখতে হবে যে হ্যামার টাইপ ক্যান্ডেল এখানেও আবার দেখতে পেতে পারি, কারণ কি মার্কেট কিন্তু নিচে আসার চেষ্টা করেছিল এবং সেখান থেকে আবার যদি রিকভারি হয়, একটা ভিসে মার্কেট হয়, তাহলে কিন্তু আবারও কিন্তু এই যে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল এখানে কিন্তু আমরা পেতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিগ এটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কিন্তু অলমোস্ট যে লো আছে সেখান থেকে কিন্তু অলমোস্ট রিটেস্ট হয়ে কিন্তু আবার কিন্তু মার্কেট যাওয়ার চেষ্টা করছে। আমি এই ক্যান্ডেলের একটু এটা মানে লোটা দেখানোর চেষ্টা করবো। এই ক্যান্ডেলের লো ছিল 495, ঠিক আছে? এই যে বুলিশ ক্যান্ডেল, সেখান থেকেই মার্কেট কিন্তু, আর এটার লো ছিল 519। তো অলমোস্ট এখান থেকে আমরা যদি দেখতে পাচ্ছি যে এর লো কিন্তু ব্রেক করেনি, ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে 495 মানে এদিকে 500 লেভেল থেকে 600 লেভেল, এই দুটো রেঞ্জের মধ্যে একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। 600 যদি ব্রেক করে, সেকেন্ড অপশান কি 680 পর্যন্ত মার্কেট আমরা পেতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখলাম। এবার আমরা চেষ্টা করব যে নিফটি ব্যাংক কী করছে একটু দেখে নেওয়ার, ঠিক আছে? তো নিফটি ব্যাংকের যদি দেখা যায়, নিফটি ব্যাংক কিন্তু ডেলিতে কিন্তু নিচে আসার চেষ্টা করেছিল এবং এইরকম রেঞ্জে এসে রিটেস্ট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 47,600 লেভেল, ঠিক আছে? 47,600 লেভেল এটাকে ব্রেকডাউন করার চেষ্টা করেছিল এবং তারপরে কিন্তু উপরে এটা একটা ভিসেপ দিচ্ছে, ঠিক আছে? তা আমরা একটু দেখে নিই যে আওয়ারলিতে কী অবস্থায় হয়ে আছে, ঠিক আছে? তাহলে আওয়ারলিতে আমরা যদি দেখি এখানে একদম পারফেক্ট ডি, ঠিক আছে? 47,000 এই যে 600 লেভেল, এখান থেকে কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যাংক নিফটির এক্সপায়ারি। তো আমরা সেইভাবে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু এখানে হাই এখানে আছে এবং অলরেডি এই যে লেভেলটা আছে, ঠিক আছে? মার্কেট এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে কিন্তু রিটেস্ট হয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে এবং মার্কেট এখানে রিটেস্ট করতে এসছে। তো এই ধরনের প্যাটার্ন বানিয়েছে। তো এখানে একটা পসিবল চান্সেস থাকবেন যে এখান থেকে যে অলমোস্ট 7,500 লেভেল থেকে যে রিট্রেসমেন্টটা এসছে, এই রিট্রেসমেন্টটা থেকে কিন্তু মার্কেট হতে পারে যে 47,800 লেভেল পর্যন্ত গেল, তারপরে কিন্তু আবার সেখান থেকে যে ডে হাই আছে সেখান থেকে কিন্তু আবার একটা সেলিং আমরা দেখতে পেতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কাছে যে টার্গেট থেকে যাচ্ছে সেটা 47,100 পর্যন্ত একটা টার্গেট আমরা এখানে পেতে পারি, ঠিক আছে? তাহলে এইটা আপাতত এখানে সাস্টেনেবল নয়। যদি একটু বাউন্স দেওয়ার চেষ্টা করছে তো এখানে পসিবল চান্সেস থাকে 47,800 লেভেল থেকে কিন্তু আবার একটা রিয়েকশন আসা। তো মেবি আজকে যদি এই যে লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে মোস্ট প্রবাবিলিটি আছে কালকের জন্য এই যে লেভেলটা 47,100 লেভেল পর্যন্ত একটা কিন্তু প্রাইস এখানে আসার চিন্তা ভাবনা করতে পারে এবং এখান থেকে অবশ্যই মার্কেট এটাকে ব্রেকডাউন করার আগে অবশ্যই এখান থেকে একটা বাউন্স দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সেটাও আমরা অবশ্যই দেখতে পেতে পারবো, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রাইজেকশন এখানে থাকছে আপাতত। এবং 5 মিনিটসে যদি দেখা যায় মার্কেট কিন্তু আমরা অবভিয়াসলি এখানে 50 মিনিটস প্রথমে দেখবো, তারপরে 5 মিনিটসে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে মার্কেট কিন্তু এই যে 47,800 লেভেল আছে, এই লেভেলটা থেকে আমরা অবশ্যই এই লেভেলটাকে মার্ক করে রাখার চেষ্টা করবো। এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে আবার রিজেকশন মেরেছে, ঠিক আছে? তো মার্কেট রিজেকশন মেরে আবার কিন্তু এইখানটা রিটেস্ট করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা দেখবো যে 47,800 উপর মার্কেট আসতে পারছে কিনা। যদি এখানে সাস্টেন হয় তাহলে ঠিক আছে, কিন্তু এখান থেকে বারবার কিন্তু সেলিং হওয়ার একটা চান্সেস থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ 47,800 যদি এখান থেকে রিজেকশন আসে তাহলে কিন্তু আমাদের এই যে লেভেলটা করেছিল 47,500 লেভেল, ঠিক আছে? এখান থেকে যে বাউন্সটা দিতে স্টার্ট করেছে যে লেভেল থেকে, এটা কিন্তু ব্রেকডাউন হওয়ার একটা চান্সেস থেকে যাবে আজকে, ঠিক আছে?
তাহলে তার জন্য অলরেডি আমরা যে টার্গেট ডিসকাস করেছি 47,100 আজকে এক্সপায়ারি আছে, তো মেবি মার্কেট একটা মোমেন্টাম ডাউন সাইড দিতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্ল্যানিং আমরা রেখে দিচ্ছি। অ্যান্ড রিলায়েন্সের কথা যদি আজকে বলি, রিলায়েন্স অলরেডি আমরা একটু ডেলিতে দেখে নিচ্ছি। তো রিলায়েন্স ডেলিতে একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হাই বানিয়েছিল 2634, অলরেডি একটা হাই বানানোর চেষ্টা করেছিল। তো যারা প্রফিট বুকিং করেছেন তাদের ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আমরা যদি দেখি যে আমরা কালকে প্ল্যানিং করেছিলাম যদি এই যে লেভেলটা আছে এর একটা ফলো আপ আসে, মানে এটার একটা এর রেসপেক্টে যদি ফলো আপ ক্যান্ডেল একটা ব্রেকআউট আসে, এখানে একটা গ্রিনিশ ক্যান্ডেল ফর্ম আছে, তাহলে কিন্তু আমরা একটা ভালো সেন্টিমেন্ট এখানে বুঝতে পারতাম। আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু এখানে ভালো মতো সেলিং প্রেশার আমরা এই লেভেলটাতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই লেভেলটা আপাতত আমরা একটু মেবি রিলায়েন্স একটা রেঞ্জ বাউন্ড মার্কেট একটা ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, কিছুদিনের জন্য, ঠিক আছে। কারণ এখানে কিন্তু একটা ভালো মতো ফলো আপ ক্যান্ডেল আমরা কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিং বেসিসে যদিও হয়নি, তো এখনও পর্যন্ত সিচুয়েশন অনুযায়ী কোনো ফলো আপ ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, ঠিক আছে। এইচডিএফসি কথা যদি বলা যায়, এইচডিএফসি কিন্তু আমাদের যে ট্রেলিং স্টপ লস, ঠিক আছে, ট্রেলিং স্টপ লস সেটা কিন্তু হিট করে যায়, অবশ্যই আপনারা প্রফিট বুক করে নেবেন, ঠিক আছে। তো এইটার যে ব্রেকআউট লেভেল ছিল এটার আমাদের ট্রেলিং স্টপ লস এখানটা ছিল 1680, তাহলে এইটারও কিন্তু অলরেডি হিট করে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আপাতত এক্সিট করে যাচ্ছি, পরের নেক্সট অপরচুনিটির জন্য আমরা ওয়েট করব, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।